আসসালামু আলাইকুম। আমি 22তম ক্লাসের পরে আবারও 23তম ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আপনারা জানেন আমি গত ক্লাসে সুপারলেটিভ ডিগ্রি 1 নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে ক্লাস নম্বর হচ্ছে 23, মানে 23তম ক্লাস। আজকে আমি আলোচনা করব সুপারলেটিভ ডিগ্রি 2। সেদিন সুপারলেটিভ ডিগ্রি 1 নিয়ে আলোচনা করেছিলাম, আজকে 2। কি করে বুঝবো সুপারলেটিভ ডিগ্রি 2? যদি কোনো বাংলা বাক্য দেখি, এখানেও সবচেয়ে তুলনা বোঝাবে, সবচেয়ে বড় বা ছোট তুলনা বোঝাবে। যেমন সিংহ হয় সকল প্রাণী অপেক্ষা সাহসী। এখানে সবসময় সকল কথাটা খুঁজে পাবো, আর সকল কথার নাম দেব আমরা শূন্য নাম্বার শব্দ। অর্থাৎ সকলের নাম যদি শূন্য হয়, তারপরে আমরা 1 2 3 সিরিয়াল করব, তাহলে আমাদের বাকি শব্দগুলো হচ্ছে প্রধান বাক্য। ইংরেজি করার জন্য আমরা প্রথমে প্রধান বাক্যটা বসাই দেব, তারপরে দা বসাই দেব। আপনারা জানেন সুপারলেটিভ ডিগ্রিতে অলওয়েজ দা বসাইতেই হবে। এরপরে 3 নাম্বার শব্দটা বসাবো সুপারলেটিভ ফর্মে, তারপরে বসাবো অফ অল। সকল কথাটা থাকলে অবশ্যই অফ অল বসাবেন। তারপরে বসাবো ওয়ার্ড নাম্বার 1, তাহলে আমাদের বাক্য গঠন হয়ে যাবে। যেমন এখানে প্রধান বাক্য হচ্ছে দ্য লায়ন ইজ, এরপরে স্ট্রাকচারে চলে আসতে হবে দা। তারপর 3 নাম্বার শব্দ ব্রেভ, মানে ব্রেভ হচ্ছে সাহসী, তাহলে এখানে হবে ব্রেভেস্ট। তারপরে বসাবো কি অফ অল এনিমেলস। ওয়ার্ড নাম্বার 1 হচ্ছে এনিমেল, এখানে সবসময় প্লুরাল হবে। অফ অলের পরে সবসময় আমাদের প্লুরাল না ফর্ম ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো আজকে ছিল এই আমাদের সুপারলেটিভ ডিগ্রি 2 নিয়ে আলোচনা। আমি আশা করবো আপনারা খুব ভালো করে বুঝে গেছেন। আজকের জন্য খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।